তাহলে হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। ভেরি গুড, 10ই ডিসেম্বর। আচ্ছা বলো দেখি, 1 ডিসেম্বর কি পালন করা হয়? এইডস ডে। ভেরি গুড। এইখান থেকে ডিসেম্বর এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা জানো হিউম্যান রাইটস ডে এটা কিন্তু ডব্লিউপিতে এসছিল, ডব্লিউপি মেনে মনে হয় কোনো একটা পরীক্ষা এসছিল, ঠিক আছে। আচ্ছা মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত, আর মৌসিনরাম কী জন্য বিখ্যাত? তো মৌসিনরামটা দেখো মেঘালয়ে অবস্থিত, তো আমাদের ভারতের সব থেকে বৃষ্টিপাত হয় কিন্তু এখানে মেঘালয়ের মৌসিনরামের কাছে চেরাপুঞ্জি, কি চেরাপুঞ্জিতে কিন্তু ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এখানে। কত সেন্টিমিটার? 1360 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তাহলে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে চেরাপুঞ্জিতে, 1360 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হয়ে থাকে। এই সেন্টিমিটার দেখো মাথায় রাখবে। এবার বৃষ্টিপাত যখন এলাম, বৃষ্টিপাত তো বিভিন্ন রকম ভাগ আছে। তো এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবে। 1 নম্বর যেমন কি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র যদি বলে তাহলে অ্যান্সার কী হবে? রেন গজ বা রেন গেজ। রেন গেজ বা রেন গজ বলে অনেকে, রেন গেজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলে, আর 2 নম্বর এটা ঘুলিয়ে ফেলো যে কি বৃষ্টিপাতের একক, কি বৃষ্টিপাতের একক যদি বলে সেটা হয়ে যাবে সেন্টিমিটার। এগুলো কিন্তু মাথায় রাখবে, এই দুটো অনেকে ঘুলিয়ে ফেলে কিন্তু, এরা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? বক্সার ডুয়ার্স। ভেরি গুড। বক্সার ডুয়ার্সে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মুখস্থ রাখবে। হ্যাঁ 4 নম্বর বলো, সরি 3 নম্বর, তাই না? 3 নম্বর বলো ইউনিসেফ এর সদর দপ্তর কথা, এগুলো পরীক্ষায় আসে। 1945, এটা ইউএনও, এটা ইউএনও। দেখো এটা কোথায়? নিউ ইয়র্ক। ইউনিসেফ হচ্ছে কি, এটাও নিউ ইয়র্ক। আর আছে ইউএনও 1945 জাতিসংঘ যেটা আমরা বলে থাকি, ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ওটাও কিন্তু নিউ ইয়র্ক। আচ্ছা সব থেকে প্রাচীন সংস্থা কোনটা? সবথেকে প্রাচীন সংস্থা কোনটা? আইএলও, মনে রাখবে পরীক্ষা আছে 1914। এটা কিন্তু এরকমভাবে পরীক্ষা আসতে দেখা যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, কি প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক কোনটা, কোন সংস্থা, সেটা হয়ে যাবে কিন্তু আইএলও। এর সদর দপ্তর কোথায় আছে? রোম না, জেনেভা। জেনেভা মাথায় রাখবে। ডব্লিউটিও, ডব্লিউএইচও, হ্যাঁ 1919। তাহলে 1919 হতে পারে, 1914 থেকে, হ্যাঁ 1919 তো ঠিকই আছে, 1919 আইএলও, ঠিক বলেছো 1919, এরাও করিয়েছি। আইএলও এগুলো সব দপ্তর কোথায় আছে? এগুলো সব কিন্তু জেনেভাতে আছে, ঠিক আছে। আচ্ছা ইউনেস্কো সদর দপ্তর কোথায় আছে? ইউনেস্কো সদর দপ্তর আছে প্যারিসে। ভেরি গুড, প্যারিসে আছে। আর যদি বলি ইউনেস্কো গেল, আচ্ছা আর একটা যেটা একটা মেয়ে বললো, আন্তর্জাতিক বিচারালয়ের কথা বলো, ইন্টারন্যাশনাল, এটা হয়ে যাবে কি নেদারল্যান্ডসের হেগ শহরে, দ্য হেগ শহর, ঠিক আছে, হেগ শহর। ভেরি গুড। আর যদি বলা হয় যে FAO এর সদর দপ্তর কোথায়? এটা হয়ে যাবে রোম। এটা 1945 16ই অক্টোবর। চলো তাহলে নেক্সট কোশ্চেন যাই। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? এগুলো কিন্তু পরিচয় আসে, ঠিক আছে। কোন খাল প্যাসিফিক রেঞ্জ আর কি আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? পানামা খাল। পানামা খাল। আগের দিন কোশ্চেন করেছিলাম যে কি বিশ্বের বৃহত্তম, ঠিক আছে, খাল কোনটা যেটা মানুষ তৈরি করেছিল, মানে বিশ্বের মনুষ্য সৃষ্ট বিশ্বের, সেটা হয়ে যায় কিন্তু সুয়েজ খাল। সুয়েজ খাল। আর ভারতের যদি বলে দীর্ঘতম বৃহত্তম খাল কোনটা? খালের কথা বলছো না বাঁধ বলছে, নাও ঠেলা। ইন্দিরা খাল হবে।
নেক্সট বলো দেখি পিএন ঠাকুর কার ছদ্মনাম? 5 নম্বর কোশ্চেন। পিএন ঠাকুর, পিএন ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসু। রাসবিহারী বসু, তাই তো? আচ্ছা, রাসবিহারী বসু যখন আসলো বলো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, চলো 6 দাও কি বলি? শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত, এ ভাই মাইক্রোফোন অফ করো। রামানুজন কি ছিলেন? পরীক্ষায় আছে কিন্তু গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান, গণিতবিদ ছিলেন কিন্তু রামানুজন। দেখবে এই নিয়ে সিরিয়ালও আছে, তোমরা জানো। মিতিন মাসির স্রষ্টাকে, এই স্রষ্টার থেকে প্রশ্ন আসে, যাদের দেখো আজকে কোশ্চেন আলোচনা করছি কোথার থেকে কোশ্চেন আসে সেগুলো পড়ে নেবে। মিতিন মাসির স্রষ্টাকে মানে রচয়িতা, মিতিন মাসির স্রষ্টাকে কি? এটা পিওয়াই কিউ কমপ্লিট না থাকলে হবে? সুচিত্রা ভট্টাচার্য। তাহলে পিওয়াই কি কমপ্লিট না থাকলে কি করে হবে ভাই? আচ্ছা, বাটুল দি গ্রেট কে আছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, হাদা বোদা, বাটুল দি গ্রেট, এগুলো সব কি মাথায় রাখবে কিন্তু, ভুলভাল করবে না। তারপরে বলো স্বপ্না বর্মন হেপ্টাথলনের সঙ্গে যুক্ত, পরীক্ষা আসে। স্বপ্না বর্মনের বাড়ি কোথায়? কোন জেলা? কোন জেলা? জলপাইগুড়ি। এইগুলো কিন্তু মনে রাখবো, ওয়েস্ট বেঙ্গলে যেমন। আচ্ছা, পরীক্ষায় আসবেই এবার, কোনো না কোনো শিফটে আসবেই এনটিসিতে, আর কোনো না কোনো পরীক্ষায় তোমাদের ডব্লিউপিতে বা কলকাতা পুলিশ বা এসআইয়ের প্রিলিমিনারি হোক আসবেই। কোনটা আসবে দেখে নাও। বিশ্বের, ঠিক আছে, শ্রেষ্ঠ গ্র্যান্ড মাস্টার বর্তমানে কে আছে? ডিগুকেশ। এটা কিন্তু পরীক্ষা আসবে। ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিয়েছে। আচ্ছা, ম্যাগনাস কার্লসন কোথাকার খেলোয়াড়? নরওয়েতে কিন্তু খেলাটা হলো কালকে। ঠিক আছে, নরওয়েতে খেলা হলো, সেখানে কিন্তু হারিয়ে দিল ডিগুকেশ ম্যাগনাস কার্লসনকে। ঠিক আছে, ম্যাগনাস কার্লসন এর বাড়ি কোথায়, ডিগুকেশের বাড়ি কোথায়, আর প্রোকেনানদের বাড়ি কোথায়, আর প্রোকেনানের বোনের বাড়ি মানে সেম জায়গায়, এগুলো কিন্তু জেনে নেবে। দাবা কিন্তু ভালো পজিশনে গেছে। ঠিক আছে, আর আইপিএল তো পড়বেই পড়বে ভাই। হ্যাঁ, আচ্ছা, প্রথম পিঙ্ক বল টেস্ট কোথায় হয়েছিল? আমাদের ভারতের কথা বলছি। পিঙ্ক বল টেস্ট, আরে ভারতের সিডনি হয়, ভারতে বলছি তো আমি। ইডেন গার্ডেন, মাথায় রাখবে। ইডেন গার্ডেন, ইডেন গার্ডেনে হয়েছিল পিঙ্ক বল টেস্ট। এটা কিসের সঙ্গে যুক্ত? টেস্ট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর যদি আরেকটা আছে কি, যদি বলে শুধু যে পিঙ্ক বল টেস্ট, সেটা কোথায় হয়েছিল? এটা অস্ট্রেলিয়ার কোথায়? সিডনি। সিডনি, মেলবোর্ন নয়, সিডনিতে হয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম পিঙ্ক বল টেস্ট হয়, আর ভারতের ইডেন গার্ডেনে হয়েছিল পিওয়াই কিউ এটা। তারপরে বলো মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো ইন্ডিকা, ইন্ডিকা লেখাকার মেগাস্থেনিসের লেখা। ভেরি গুড। আচ্ছা, মেগাস্থেনিস কার কার রাজসভায় ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, কোথা থেকে এসেছিল মেগাস্থেনিস? ভাই কার মাইক্রোফোন অন আছে, এরকম আওয়াজ হচ্ছে? মেগাস্থেনিস কে ছিলেন? কোথা থেকে এসেছেন? মেগাস্থেনিসকে কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল মেগাস্থেনিসকে? যা, সেলুকাস পাঠিয়েছিল, সেলুকাসের দূত। তাহলে কার দরবারে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে নিশ্চয়ই মৌর্য সম্পর্কে বলা আছে। আচ্ছা, জাহাঙ্গীরের দরবারে 2 জন ব্রিটিশ এসেছিল, নাম কি? টমাস রো আর উইলিয়াম হকিন্স। ওকে। আচ্ছা, যদি বলা হয় শাহজাহানের দরবারে কে এসেছিল? শাহজাহানের দরবারে হেক্টর মুনরো। হেক্টর মুনরো, মনে রাখবে এগুলো। ঠিক আছে ভাই। আর আকবরের সময় ছিল র্যালফ ফিশ, আকবরের সময়, মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষা আসে।
কোশ্চেন কোথা থেকে আসতে পারে, একটু যারা নতুন তারা হয়তো বুঝতে পারছো তারা কি হতে পারে, ঠিক আছে? আর কোন বংশের কে প্রতিষ্ঠাতা বলো? পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? কে ছিল? মদন পাল দেবপাল সব ভুলভাল বলছে। ধর্মপাল যে নালন্দা করেছিল আর শেষ কে ছিল? মদন পাল ধ্যাৎ, মদন পাল শেষ কে ছিল? মদন পাল শেষ মদন পাল ছিল? দেবপাল নয় আমি তো জানি দেবপাল, এবার তোমরা দেখে নিও। দেবপালই তো হ্যাঁ মদন পাল দেখাচ্ছে মদন পাল দেখাচ্ছে, তাহলে মদন পাল। শ্রেষ্ঠ কি ধর্মপাল না দেবপাল, দেখে নাও তো তাহলে। মদন পালের নামই দেবপাল ছিল দেবপাল আচ্ছা, দেবপালের নামই হচ্ছে মদন পাল, দে আর সেম। ঠিক আছে, চলো তাহলে এই পাল বংশের প্রতিষ্ঠাতা যে বিভিন্ন রকম বংশ আছে, সেই বংশের প্রতিষ্ঠাতাকে মৌর্য বংশ, গুপ্ত বংশ, শ্রেষ্ঠ রাজা আর কি শেষ রাজা কে ছিল, এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে? আচ্ছা, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? কি গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন সৌরস্থিতি, গ্রীষ্মকালীন সৌরস্থিতি ক তারিখে হয়? আর এটা শীতকালীন সৌরস্থিতি, শীতকালীন কবে? 22শে ডিসেম্বর। শীতকালীন তো 22শে ডিসেম্বর, তাহলে গ্রীষ্মকালীন কবে? একজন বলেছে 21 জুন, ভেরি গুড মিনময়, 21 জুন। নেক্সট, 6 মাস পর পর সব তারপরে দেখো রবি শস্য কোন সময় রোপণ করা হয়, এইগুলো কিন্তু পরীক্ষা আছে। রবি শস্য অক্টোবর টু নভেম্বর, কি অক্টোবর টু নভেম্বর। আচ্ছা, এখানে পরীক্ষা আছে, রবি শস্যর নাম বলে কয়েকটা, পরীক্ষা আসবে কিন্তু। ধান তো আছে, কি ধান সেটা দেখবে। ধান কি না, ধান কি ধান হয়? ধান তো 3 টাইমে হয়। গম, ডাল জাতীয় জিনিস, সরিষা যেগুলো দেখতে পাও। পরীক্ষায় আছে জায়িদ শস্য, গ্রীষ্মকালে হয়। জায়িদ শস্য কি আছে? তরমুজ আছে, তরমুজ, শশা আছে, এগুলো মনে রাখবে। বাদামও হয়। জায়িদ শস্য গ্রীষ্মকালে হয়, এটা বর্ষাকালীন ফসল, সেটাই কি বলে খারিফ শস্য। এগুলো পরীক্ষা আসবে ভাই। পাট হবে, ধানও হয়, কি ধান সেটা দেখে নেবে। বর্ষাকালে কি কি হয় চোখ বুলিয়ে নেবে, গ্রামের ছেলে পেয়ে যাবে। যেগুলো বলছি নোট ডাউন করো, পাকামি করো না, ঠিক আছে? কার্পাস তুলা এসেছিল, মনে আছে কোন ফসল? আচ্ছা বলো, দেখি সংবিধান থেকে এখানে কোশ্চেন দিয়েছে 16 নম্বরে, কতম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? 21 থেকে 18 করা হয়েছিল কত নম্বর ধারা অনুসারে? 61তম। আর কত সালে 61তম সংশোধন? 1989, ভেরি গুড। আচ্ছা বলো, যে আমাদের সংবিধান যে সংশোধন করা হয় কত নম্বর ধারা অনুসারে? 368। আচ্ছা, এই যে সংবিধান সংশোধনের ধারা না, তো কিভাবে পড়তে হয় দেখো, কোথা থেকে নেওয়া? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া, বা দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে নেওয়া। এইগুলো কিন্তু পরীক্ষা আসবে, কোনটা কোন ধারা থেকে সংশোধন বিল, কত সাল, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এর আগেও পড়িয়েছি। আচ্ছা, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে হন? মানে জেলার যে রাজস্ব আদায় কে করে, কর, কি হয় সেটা? কিউ কোশ্চেন হচ্ছে আমি। জেলা শাসক, জেলা শাসক মানে কি? ডিএম। নেক্সট দেখো, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বলা হয় জিরো আওয়ার? হ্যাঁ, কি হয়েছে? 12টা থেকে 1টা হয়, কিন্তু অনেক জায়গায় বলছে কি অনির্দিষ্ট কাল হবে। দেখো কোনটা হবে आंसर সঠিক একটা একটা দেখো মাথায় রাখবে, সংবিধানে জিরো আওয়ারের জন্য নির্দিষ্ট কোনো সময় বাধা নেই, কিন্তু জিরো আওয়ারটা 12টা থেকে 1টা ধরা হয়, 1 ঘন্টা, ঠিক আছে? এটা মাথায় রেখো। ঠিক আছে, কোশ্চেন হিসাবে অ্যান্সার দেবে। কোন দেশের প্রধানমন্ত্রী আচ্ছা 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল? এটা ইথিওপিয়া ছিল। যাই হোক, আমাদের দেশে শান্তিতে 2014 সালে লাস্ট কে পেয়েছিল? মালালা ইউসুফজাই। তার বাংলা, আমাদের দেশও মালালা ইউসুফজাই।
কৈলাস সত্যার্থী না তো? দাদা কৈলাস সত্যার্থী। আমাদের দেশের কথা বলছি। কৈলাস সত্যার্থী। মালা ইউসুফজাই কোথায় গেছিল? গুলি মেরেছিল পাকিস্তানের আপনার জঙ্গিরা, তোমার মনে নেই? আচ্ছা, তাহলে ভারতের নোবেল প্রাপক দেখো চলো, এশিয়া তথা ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে? কত সালে পেয়েছিল? 1913 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল, টেগর বাবু, টেগর, যাই হোক। তারপরে কে পেয়েছিল? সিভি রমন কবে পেয়েছিল? পদার্থবিদ্যায় কে পেয়েছিল? 1930। আচ্ছা মাতঙ্গিনী হাজরা, তাই তো? মাতঙ্গিনী হাজরা নয়, ওই যা পেয়েছিল মাদার টেরিজা। আচ্ছা, ভারতীয়, দেখো এটা কিন্তু ভারতে ছিলেন বংশোদ্ভূত আর কি। মাদার টেরিজা কত সালে পেয়েছিল? 1979 পেয়েছিল মনে হয়। এইগুলো মনে রাখবে ভাই, পরীক্ষায় আসে। আচ্ছা, অর্থনীতিতে, যাই হোক, অর্থনীতিতে কবে পেয়েছিল প্রথম? 1998 কে পেয়েছিল? অমর্ত্য সেন। আচ্ছা, অমর্ত্য সেন সেই কোন থিওরির জন্য পেয়েছিল মনে আছে? হ্যাঁ, অর্থনীতিতে পেয়েছিল জানি, একটা গ্রন্থ, নামটা খেয়াল আসছে না, যাই হোক ওটা দেখে নেবে। আর 2019 সালে অর্থনীতি কে পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বলো, ঠিক বলছো, বলো। আর ওটা তো রঘুরাম রাজনের মনে হয়। 2019-এর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 2019-এর এটাও কিন্তু পরীক্ষায় ভাই আসে। আচ্ছা, নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়েছিল, শুরু হয়েছিল? 1901 সাল থেকে। আচ্ছা, নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। আর একটা শান্তিতে কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের, এইগুলো মাথায় রাখবে, অসলো থেকে। ভেরি গুড। আরেকটা কোশ্চেন আছে, অর্থনীতি কবে যুক্ত হয়েছিল? 1969। হ্যাঁ, কি বললো সুদীপ, কি বললে? এশিয়ান নোবেল কাকে বলা হয়? বলেই তো দিলাম প্রথমে। ও না, বলিনি। এশিয়ান নোবেল কাকে বলো? এশিয়ান নোবেল কি কাকে বলা হয় বলো? রামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হয়। ভেরি গুড, রামন ম্যাগসেসে, ঠিক আছে। সাধারণ। নেক্সট দেখো, বলো তারপর দেখি। ইসরো এর পারসন, ভেরি গুড, এগুলো পরীক্ষা আসে। ইসরো এর বর্তমান কে আছে? চেঞ্জ হয়েছে, আর না ভি? নারায়ণ মনে রাখো, হয়ে যাবে। তাহলে কি ইসরো সদর দপ্তর কোথায় আছে? বেঙ্গালুরু। ভেরি গুড। আচ্ছা, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1969। আচ্ছা, ইসরো যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন চেয়ারপারসন কে ছিল? বিক্রম সারাভাই ছিল। এই জন্যই তো দেখো, স্পেসের জনক কাকে বলে? ভারতীয় স্পেসের বিক্রম সারাভাই। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সুন্দর পিচাই। আচ্ছা, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স কে? এখন বর্তমানে কে আছে? চেঞ্জ হয়েছে জানো? এটা এখন চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, দেখে নেবা, ঠিক আছে। তাহলে ওই হবে। আর দেখো, বিভিন্ন রকম সাইক্লোন, ভারতে বিভিন্ন রকম যে সাইক্লোন হয় সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেকবার, এটা কিন্তু একটু মাথায় রেখো। হ্যাঁ, আর একক, বিভিন্ন রকম একক, এসআই পদ্ধতিতে বলো দেখি তাপমাত্রার একক, টেম্পারেচার।
তাহলে এসআই পদ্ধতি কি হয়ে যাবে? এসআই পদ্ধতি হয়ে যাবে কেলভিন। ঠিক আছে। আর যদি বলে সিজিএস পদ্ধতিতে জুল হবে, তাহলে তাই হবে। আচ্ছা, তারপরেও দেখি কত ডিগ্রি আচ্ছা 273 মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 273 কে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু মাথায় রাখবে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারলে কিন্তু অনেক কিছু ইজি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, অ্যাপেল ফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? iOS। iOS না কি বললো একজন? iOS হয়ে যাবে। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। তারপরে বলো দেখি ইংলিশে প্র্যাকটিস করো কিনা তোমরা বলবে। রাহুল ইজ, তা তো দেখেই বুঝতে পারছি তোমরা কি হবে, অ্যাডিক্টেড ড্যাট গ্যামলিং। ভেরি গুড। তো অ্যাডিক্টেডের সঙ্গে কি যায়? অ্যাডিক্টেডের পরে ভিক্টোরিয়ান 2 আসে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে পারলে সোজা আছে যখন। তাহলে অ্যাকিউজডের পরে কি বসে? অ্যাকিউজডের পরে কি বসে? অ্যাকিউজড অফ। আচ্ছা, আগের দিন একটা কোশ্চেন ছিল, সেটা দেখি রিভাইজ হয়ে যাবে। অ্যাবজর্বড ইন, নিমজ্জিত। অ্যাবজর্ব ইন মানে নিমজ্জিত থাকা। আর আগের দিন ছিল অ্যাকোয়েন্টেড উইথ, পরিচিত থাকা। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কলকাতা পুলিশের এসআই এর মেনে এসেছিল। করবে কিন্তু এই ধরনের পরীক্ষায় আসে। ঠিক আছে। জিকে যখন করছি জিকেই করি। ইংলিশটাও করবো। চলো, তোমরা যখন বলছো ইংলিশটা হোক তাহলে হোক। সব রকমই হোক, চাপ নেই, মিক্স হোক আজকে, তাই তো? চলো। আচ্ছা, প্লেন্টি বলো। প্লেন্টি এর সিনোনিম বলো। প্লেন্টি মানে কি? প্লেন্টি মানে প্রচুর। ভেরি গুড। প্রচুর। হিউজ। চলো, হিউজ মানে বৃহৎ। বলো আর। গিগান্টিক নাকি? লার্জ হবে, ম্যাসিভ হবে। দা জাইগান্টিক। প্লেন্টি মানে প্রচুর অর্থে, জাইগান্টিক হলো বৃহৎ অর্থে। ঠিক আছে। তুমি বলতে পারো মেনি, বলতে পারো। আর একটা প্রচুর কি পরীক্ষা আসে? অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানেও প্রচুর। ঠিক আছে। এক্সেসিভ হতে পারে। এগুলো হতে পারে। আচ্ছা, তারপরে বলো দেখি ভালো একটা কোশ্চেন দেখি আসে কিনা। চলো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ম্যানচেস্টারের দুনিয়ায় যায় একটু। এখানে কটা কোশ্চেন থাকে দেখো। ভারতের ম্যানচেস্টার, একটা আছে ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার কি? আহমেদাবাদ। ভেরি গুড, আহমেদাবাদ। যাই হোক হলো। ভারতের ম্যানচেস্টার আছে একটা। 2 নম্বরে কি? উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর। আরটা আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর। এইগুলো একটু মনে রেখো। ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় বাবু আসে। আচ্ছা, ফ্রিডম বিহাইন্ড বার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একদম ভেরি গুড, ভেরি গুড, যা পারলো। ফ্রিডম বিহাইন্ড বার্ডস, এটা কার? এটা হচ্ছে কিরণ বেদি। কিরণ বেদি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস। ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন, মাথায় রাখবে।
শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় কিসে? দেখো কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, আগের দিন একটা কোশ্চেন ছিল তোমাদের পরীক্ষায়। শান্তি স্বরূপ ভাটনগর পরীক্ষায় খুব আসে কিন্তু। এটা কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া হয়, বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয়, টেকনোলজি। তো বিজ্ঞান এবং প্রযুক্তি দেওয়া হয় কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। ভেরি গুড। আচ্ছা, রাহি স্বর্ণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে কে কোন খেলার সঙ্গে যুক্ত হলে পরীক্ষা আসে? আর একটা শুটিং নাম কি বলো, খুব ইম্পর্টেন্ট যেটা। অভিনব বিন্দ্রা। ভেরি গুড। হ্যাঁ আর বলতে হবে না তোমার, যাও। এই তোমার সুদীপের আর বলা লাগবে না, অভিনব বিন্দ্রা। আচ্ছা এই আমার সে একটা নাম উল্লেখ করছি না, একজনের কথা মনে পড়ে, সে অভিনব বিন্দ্রা উচ্চারণ করতে গিয়ে বেঁধে গেল, তো তার জন্য মনে পড়ে। কি একটা ছিল না, যে কি মানবী অমানবী না কি একটা ছিল না, শুনেছিলে তো তোমরা নাকি এসব? অমানবিকতা বলতেই পারছিলাম না তো, সুদীপের সেই খেলা। যাই হোক, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ, তাহলে কোন কাপ, কোন ট্রফি, কোন খেলার সঙ্গে যুক্ত? দে আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সো ইউ হ্যাভ টু রিড অল দ্য সেগমেন্টস হুইচ আই এম টেলিং নাও। এগুলো কিন্তু মনে রাখবে, যা বলতে বলছি সেগুলো পড়বে ভাই। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় বলছি, দেখবে অনেকের দেখবে পড়াশোনা করা নেই এগুলো, ঠিক আছে? আচ্ছা, নালন্দা ইউনিভার্সিটি নাম তো শোনাই হোগা ভাই, কোন যুগে হয়েছিল? নালন্দা কোথায় আছে? নালন্দা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি আছে কি? বিহারে। ভেরি গুড। আর দেখো তাক্ষশিলা, কি তাক্ষশিলা? তক্ষশিলা ইউনিভার্সিটি কোথায় আছে? হ্যাঁ, তক্ষশিলা বিহারে কি করে হয়? তক্ষশিলা বিহারে? তক্ষশিলা তো এখন পাকিস্তানের আন্ডারে পড়ে তো। হ্যাঁ, জম্মু কাশ্মীর হয়ে নেই, তা যাই হোক, যেখানেই পড়ুক জম্মু কাশ্মীর হিসেবে অ্যান্সার করবা। আচ্ছা, তাহলে নালন্দা কি বিহার? হ্যাঁ, কে তৈরি করেছিল, মানে কার সময় তৈরি হয়েছিল? তা কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্তর সময়ে। আর ধর্মপাল কি করেছিল? সব ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, সোমপুরি বিহার প্রতিষ্ঠা করেছিল। সোপরিবিহার। এই দেখো লিখে দিয়েছি। আচ্ছা না, বিক্রমশিলা মহাবিহার, ঠিকই বলেছো। বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল। হ্যাঁ, আমি একটু করে ফেলেছি। বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল ধর্মপাল। ভেরি গুড। এগুলো জানতে হবে, পড়তে হবে ভাই, একটু এরকম করলে হবে। আর সিন্ধু সভ্যতায় প্রথম ব্যবহৃত, মানে সিন্ধু সভ্যতা বলতে বলো ভারতে কোন ধাতু মানে প্রথম ব্যবহার করা হয়? তামা। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? লোহা। আর যদি পশু বলে, পশু? ঘোড়া। এটা হচ্ছে পশুর ক্ষেত্রে। ঠিক আছে, বোথ আর কারেক্ট। আচ্ছা বলো, আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? এই আন্দোলনগুলো খুব ইম্পর্টেন্ট। কবে আইন অমান্য আন্দোলন? তার 1930। ভুলভাল বাকেরা। আরে লবণ আইন ভঙ্গ করলো, সেখান থেকে তো আইন তোমার ভঙ্গ করলো। ভুলে যায়। কবে যাত্রা শুরু করেছিল? 15ই মার্চ। এটাকে ইতিহাস নিজে বানাবে নাকি? আর পৌঁছেছিল কবে? এপ্রিলে। কজন অনুগামী ছিল? 72 জন। ভুল ভাল করলে হবে? 72 জন অনুগামী। হোম রুল লিগ বলো, কবে প্রতিষ্ঠিত হয়? পারা উচিত। আচ্ছা, অসহযোগ আন্দোলক বলো। ভুল ভাল বলছে এরা, 1919 বলছে। ভুল ভাল বকছে এরা শুধু।
আর 22-এ প্রত্যাহার। এই জন্যই তো 1920 সালে কবার বসেছিল, দুইবার বসেছিল, নভেম্বরে বসেছিল লাস্টে, আবার প্রথম দিকে বসেছিল, মনে আছে? এটা আমি বলেছিলাম। হুম। আর 1922-এ চৌরি চৌরা ঘটনার জন্য কতই ফেব্রুয়ারি, হ্যাঁ, উত্তরপ্রদেশে। কতই ফেব্রুয়ারি, বা- কি 12 না কত ফেব্রুয়ারি আমার নেই। সব ভুলে গেছি। হ্যাঁ, 5 ফেব্রুয়ারি হবে। 5ই ফেব্রুয়ারি, ঠিক বলেছো। 5ই ফেব্রুয়ারি 1922 সালে চৌরি চৌরা ঘটনার কারণে, চৌরি চৌরা ঘটনাটা কি, সেখানে পুলিশদের থানা আগুন লাগিয়ে দিয়েছিল। ভেরি গুড করেছিল না সেই সময়? যাই হোক, বেরিয়ে ছিল ওই জন্য ভেরি গুড। আমাদের সময় যেন না করে। যাই হোক, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটা? হাইস্ট প্লেটিউ, হাইস্ট প্লেটিউ কোনটা? তিব্বত এখন আছে কিন্তু পামির সাথে দেখ দাদা, তিব্বত কেন হবে? তিব্বত বৃহত্তম। পামির পামির আমি মালভূমি। তুমি গুগলে এখন তিব্বতই দেখো। তিব্বত দেখাবে, দেখো তোমাদের ক্লিয়ার করে দিই, এরা আমার জানা না হয়তো। যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে হিন্দুকুশ পর্বত আছে, চেনো তো? হিন্দুকুশ পর্বত আছে, যদি তিব্বত হয়, তিব্বতের যে অংশ, তিব্বতেরই অংশ পড়ে যায়, তো ওটা পামির মালভূমি মাথায় রাখবে যে হিন্দুকুশ পর্বতের যারা তিব্বত, তিব্বত যদি বলে বৃহত্তম। হ্যাঁ, যাই হোক, যদি গুগল দেখিয়ে থাকে ভুলভাল সব করে লাভ নেই। বৃহত্তম যদি বলে ভাই, তিব্বত অ্যান্সার এখনও পর্যন্ত। আর যদি বলে উচ্চতম, পামির হবে, যদি আপডেট হয়। হ্যাঁ, সরি ভাই, গালা বললাম বলে, যদি আপডেট হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো পামির মালভূমি, পামির মালভূমি এখনও পর্যন্ত আছে, আমার যতদূর নলেজে আছে। ঠিক আছে। আচ্ছা, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন মালভূমিকে? ছোট আচ্ছা, তাহলে খনিজ ভাণ্ডার, এটা পরীক্ষা এসেছিল কিন্তু, পিওয়াই কিউ এগুলো, এসআইতে আসা। খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি। ভেরি গুড। ছোটনাগপুর মালভূমির সর্বশৃঙ্গের নাম কি? এটাও এসেছিল, এটাই পরীক্ষা এসেছিল, পরেশনাথ পাহাড়। আচ্ছা, এবার তোমাদের কোশ্চেনে চলে আসি। মালভূমি, তাই তো, যেটাকে অনেকে টেবিল ল্যান্ড বলে। এই যে মালভূমি, মালভূমিকে 3টে ভাগে ভাই ভাগ করা হয়, জানো তো? এর আগেও দেখিয়েছি। 3টে কী কী ভাগ হয়? 1 নম্বর হয় পর্বত বেষ্টিত, পর্বত বেষ্টিত মালভূমি। আর একটা হয় কি? ব্যবচ্ছিন্ন মালভূমি, জানো তো নাকি? আর একটা কি? লাভা মালভূমি, লাভা গঠিত মালভূমি। তাহলে কি? পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর লাভা গঠিত মালভূমি। ভারতে 3টেই দেখা যায়, পরীক্ষায় আসে কিন্তু। ভারতে পর্বত বেষ্টিত মালভূমি কোনটা? যেটা ভারতের সর্বোচ্চ মালভূমি, যেটা অবশ্যই পর্বত বেষ্টিত সর্বোচ্চ হবে, লাদাখ। কোনটা? লাদাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি বা পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে পড়ছে। ব্যবচ্ছিন্ন মালভূমি কোনটা ভাই? কোনটা? মেঘালয়, ছোটনাগপুর মালভূমি, বাগেলখন্ড, বুন্দেলখন্ড, এগুলো কি সব? ব্যবচ্ছিন্ন মালভূমি। মাথায় লাগবে, এগুলো মাথায় রাখবে, পরীক্ষা আছে কিন্তু। আর লাভাগঠিত মালভূমি কোনটা? ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্য মালভূমি। লাভাগঠিত কেন বুঝতে পারছো? যে কি, লাভা মানে ম্যাগমা বের হয়ে সেটা জমে লাভায় পরিণত হয়েছে, সেখান থেকে আসে, এই জন্য ভাই। এবার পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রানাইট। বর্তমানে সেটা গ্রানাইট থেকে কী তৈরি হয়, সেটা রূপান্তর হওয়া শুরু হয়েছে, তো তার জন্য গ্রানাইট নিস বোথ হবে অ্যান্সার। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো আসছে কি, দাক্ষিণাত্য মালভূমি পরীক্ষায় আসে যে কোন শিলা দ্বারা গঠিত? লাভা শিলা হলো, ব্যাসল্ট শিলা দ্বারা। এইগুলো কিন্তু ভুলবে না ভাই। এই ব্যাসল্ট শিলার জন্যই কিন্তু দাক্ষিণাত্য অঞ্চল, বিশেষ করে কি গুজরাট অঞ্চল আর কি মহারাষ্ট্র অঞ্চলে কী চাষ হয়? তুলা চাষ হয়। কেন হয়? সেখানে কি মৃত্তিকা তৈরি হয়? রেগুর মৃত্তিকা। কি বলছে? রেগুর মৃত্তিকা। আর একটা নাম কি? ব্ল্যাক সয়েল, কালো মৃত্তিকা। আর একটা নাম কি? কৃষ্ণ মৃত্তিকা বা কার্পাস মৃত্তিকাও বলা হয়, কটন সয়েলও বলা হয়। কেন কটন সয়েল বলা হয়? কারণ এখানে কার্পাস চাষ ভালো হয়, তার জন্য। এত কিছু মাথায় রাখবে। মাটির পয়েন্টে যখন ঢুকলাম, মাথায় রাখবে ভাই, মাইক্রোফোনটা অফ রাখো, বাড়ির গল্প শোনার জন্য নেই আমি। সিরোজেম, কি রয়েছে? সিরোজেম। সিরোজেম কোথাকার মৃত্তিকা? পর্জল। সিরোজেম মৃত্তিকা কোথায়? মরুভূমি অঞ্চলে। পরীক্ষায় আসবে ভাই এগুলো। পর্জল মৃত্তিকা কোথায়? পার্বত্য অঞ্চলে। এগুলো কিন্তু মাথায় রাখবে। পর্জল, পেডাল ফার নাম শুনেছো? পেডাল ফার উদ্ভিদ, মানে পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ হয় পেডাল ফার বলে। মরুভূমি যেটা হয় কি বলে? জেরোফাইট বলে। আর যেটা হ্যালোফাইট কোথায়? লবণাক্ত অঞ্চলে বলে হ্যালোফাইট। আর একটা আছে কি? মেসোফাইট কোথায় হয়?
তাহলে যেটা একদম সিম্পল যেটা নরমাল সেটা মেসোফাইট। সমতল ভূমি অঞ্চলে যেটা হয় সেটাকে মেসোফাইট বলা হয়। এগুলো সব কিন্তু ক্লিয়ার আছে। ইয়াতে ছিল হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে ভাই। কারেওয়া মৃত্তিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জাফরান চাষের জন্য বিখ্যাত। কোথায়? কারওয়া, জম্মু কাশ্মীরে আছে। জম্মু কাশ্মীরে। এগুলো মনে রাখবে। কারওয়া। মৃত্তিকা বলছি মানে মনে রাখবে সোলাম কি। পরীক্ষায় আসে সোলাম কি। আমরা মাটির যখন প্রোফাইল করব তিনটে প্রোফাইল আছে দেখো। ভার্টিক্যালি মানে কি লম্বালম্বি যদি করি আমরা তিনটে প্রোফাইল থাকে, একটা এ, একটা বি, একটা সি। আর এই এ বি এর মধ্যে যে স্তরটা থাকে এই স্তরটাকে বলা হয় কি? সোলাম। মাথায় রাখবে। এ আর বি স্তরের মধ্যবর্তী স্তরে কি বলা হয়? সোলাম। মাথায় রাখবে। পরীক্ষায় আসে যে হিউমাস কি? হিউমাসও কিন্তু মৃত্তিকা। আর হিউমাস মৃত্তিকায় কোন চাষ ভালো হয়? না পাওয়া লিখছিল আলাদা। দেখো ভারতে যদি বলে ইন্ডিয়ায় সব থেকে বেশি কোন মৃত্তিকা রয়েছে, অ্যান্সার কি হবে? পলিমৃত্তিকা, অ্যালুভিয়াল সয়েল। বাংলায় যেটা বলে পলিমৃত্তিকা, ইংলিশে বলে সেটা অ্যালুভিয়াল সয়েল। ধুয়ে যায় তো ওই জন্য অ্যালুভিয়াল সয়েল বলে। এগুলো কিন্তু ভাই মনে রেখো, যেগুলো বলে অনেকগুলো কোশ্চেন তোমাদের অজানাও থাকতে পারে, বলে দিলাম। মনে রেখো না রেখো তোমার ব্যাপার ভাই। জল ধারণ ক্ষমতাটা বেশি বললে এক জায়গায় একরকম দিক, ওটা কি হবে? পলিমাটি করবে ভাই। জল ধারণ। এবার পলিমাটির অনেক ধরনের, তুমি যেটা বলছো দেখো পলিমাটির অনেক ভাগ আছে, বুঝেছো? দোআঁশ মৃত্তিকা, তাই তো? তাহলে এটা দোআঁশ মৃত্তিকা সব থেকে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, বললাম যখন ল্যাটেরাইট মৃত্তিকা বেশি দেখা যায় কর্ণাটকে, সেখানে কি চাষ ভালো হয় তার মানে? তাহলে এটুকু বুঝে গেলাম যে কফি চাষ ভালো হয় ল্যাটেরাইট মৃত্তিকা, তা সেটা কোথায় রয়েছে? কর্ণাটকে। এগুলো কিন্তু একটু ভাই মনে রেখো, ঠিক আছে? যথেষ্ট আলোচনা করেছি মৃত্তিকা, এর বাইরে আসবে না আশা করি। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা? এটা অনেকে ভুলভাল করে ফেলবে। আচ্ছা, যদি বলে পবিত্রতা অনুসারে, মাথায় রাখবে পবিত্রতা অনুসারে দক্ষিণ ভারতের পবিত্র অনুসারে দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলে তখন অ্যান্সার হবে কাবেরী। এটা অনেক ভুলিয়ে ফেলে, ক্লিয়ার করে দিলাম। আর যদি শুধু বলে দক্ষিণ ভারতের গঙ্গা তখন অ্যান্সার হবে গোদাবরী, ঠিক আছে? গোদাবরী মাথায় রাখবে। আর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? দক্ষিণ ভারতের, হ্যাঁ সর্বাধিক দূষিত নদী যদি বলে যমুনা। খুব গন্ধ, ওখানে যাবে, আমি গেছি তো। যমুনা নদী সবচেয়ে সর্বাধিক দূষিত নদী ভারতে। দিল্লি, আগ্রা, এগুলো সব অবস্থিত। চলো তাহলে গেল গঙ্গা টঙ্গা গেল। আচ্ছা, খারিফ শস্য তো বললাম তখন। এটা কোশ্চেন রিপিট হচ্ছে, ভালো। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সোর্স অফ দ্য এনার্জি অফ সান কি? আর হিলিয়াম, তাই তো? এইছি তো হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম কিন্তু থাকে সূর্যতে, সানে থাকে। বেশি কি থাকে? হাইড্রোজেন থাকে। 70%, প্রায় 70% হাইড্রোজেন থাকে, ঠিক আছে? কেলভিন কিসের একক? পেয়ে গেছো আশা করি। আচ্ছা, ভেরি গুড। এবারে দেখো সংকার ধাতু থেকে পরীক্ষায় আসে তো সংকার ধাতু। অ্যাজ পার এক্সাম্পল জার্মান সিলভার। তো জার্মান তো নেতাজি, কি নেতাজি, তাই তো? নিকেল, হ্যাঁ নিকেল, দস্তা, তামা, নেতাজি, ভেরি গুড। আটা কি? পিতাজি, পিতল। তামা, জিঙ্ক, জিঙ্ক মানে দস্তা, ভেরি গুড। এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো ভাই। দার্শনিকের রুল, এগুলো পরীক্ষা আসে বিভিন্ন রকম, ভেরি ভেরি গুড। দার্শনিক রুল কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে। এটাকে বলা হয় দার্শনিকের রুল। আচ্ছা, জেডেনো যখনই আসলাম, এবার দেখো ব্লু ভিট্রিয়ল, ভেরি ভেরি গুড কোশ্চেন সব। এগুলো কিন্তু সংকেত মনে রাখবে। কপার সালফেট কে? CuSO4, ঠিক আছে? কয় অণু জল? পেন্টাথন, হ্যাঁ একদম। পেন্টাহাইড্রাইড মানে হচ্ছে 5H2, ভেরি গুড, ঠিক আছে? আরটা আছে কি দেখো? গ্রিন ভিট্রিয়ল, Fe2SO4, Fe2SO4 কি? এটা ফেরাস সালফাইড। এটা মানে কি? এটাকে বলে গ্রিন ভিট্রিয়ল।
গ্রিন ভিট্রিয়ল বলে। আর একটা আছে কি, ব্লু গেল, গ্রিন গেল, একটা হোয়াইট, তাই তো? Vitriol. হোয়াইট ভিট্রিয়ল কাকে বলে? হ্যাঁ, ভুলে গেছো সব? এগুলো পরীক্ষা আসে। জিঙ্ক সালফেটকে বলে ZnSO4। এই তিনটেই তো আছে, Fe2SO4, ZnSO4 আর হচ্ছে কি কপার সালফেট CuSO4। এইগুলো যদি না পারো ভাই মনে কষ্ট লাগে, ও ব্যথা দিলে তোমরা। যাই হোক, ব্যথা নিয়ে চলি, আর কি করবো। আচ্ছা, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? সালফার। অ্যাসিড রেইনে কি থাকে? SO2 আর সালফার ডাইঅক্সাইড, আটা কি থাকে? NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো মনে রাখো ভাই। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কি সর্বাধিক কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন? 78.08, কোথাও কোথাও পাবে 09%, কোথাও 08 পাবে, কোথাও 09 পাবে। 4 পাবে না, 04 না, 78.08 বা 09 পাবে। আর তুমি যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.04, 0.04, ওটা হচ্ছে কি, 0.0. এটা কার্বন ডাইঅক্সাইড। 03ও পাবে, 4ও পাবে। 0.033. ওই তো 4ও থাকে, 3ও থাকে, সেই জন্যই বললাম। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? দেখো, ভিটামিন সি থেকে। ভিটামিন সিতে স্কারবি হয়, ঠিক আছে? ভিটামিন সি দাঁতে স্কারবি কিসের রোগ? দাঁতের রোগ। আচ্ছা, ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? রক্ততঞ্চনে ব্যাহত হবে। ভিটামিন এর অভাবে রাতকানা, দেখো রাতকানা। কি এর অভাবে রক্ততঞ্চনে বাধা? ডিতে শিশুদের রিকেট, বড়দের অস্টিওমালাসিয়া। আর তাহলে এই রিকেট বা অস্টিওমালাসিয়া কি? ডি এর কারণে কি দেহের আমাদের কি হয়? হাড়ের ক্ষতি। আর বি এর যেগুলো আছে, চলো তারপরে দেখি। আচ্ছা, অ্যাবিলিটির পরে কি বসে? অ্যাবিলিটি, হ্যাঁ একদম, ভেরি গুড। অ্যাবিলিটি ইন, ভেরি গুড, ভালো লাগলো ভাই। আর গুডের পরে? গুড অ্যাট ম্যাথমেটিক্স, অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। সিম্পল একটা দেখি বোধ আছে কিনা তোমাদের। সচিন, এটা PYQ যদিও বা, সচিন ওয়াজ স্ট্যান্ডিং, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। অপশান দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। বিসাইড না বিসাইড, দুটোই অপশান দিই। দেখো, এখানে মাথায় রাখবে, যখনই বিসাইড থাকবে, এইটা মানে কি বলতো, এসটা যখন হবে সেটা মানে কি ব্যতীত, আর বিসাইড মানে পাশে, তাহলে পাশে বসা, এটা অ্যান্সার হবে। এগুলো কিন্তু একটু মাথায় রেখো। আচ্ছা বলো, অ্যাসাইড বাই মানে লে বাই, অ্যাসাইড মানে অ্যাসাইড বাই, হ্যাঁ সঞ্চয়। এগুলো মাথায় রেখো। সেভ মানে কি সঞ্চয় করা অর্থ। লে বাই মানে কোথায় হেলান দেওয়া, ঠিক আছে? আসলে মনে বলে দিলাম, মনে রাখলে রাখো, না রাখলে দূরে ছড়িয়ে দাও। আচ্ছা, একটা অনার্স সাবডিভিশন দেখি। আগের দিনে এই অনার্স সাবডিভিশন অ্যান্সারগুলো করা হয়নি না? বলবে তোমরা। দ্যাট, যাদের SI এর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এগুলো খুব সুবিধা। দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, তাই কি বলে? যেটা স্পষ্ট নয় মানে অস্পষ্ট, ইংরেজিতে কি বলে? ইনকরিজেবল মানে কি? যেটা সংশোধনের অযোগ্য সেটা হচ্ছে ইনকরিজেবল। হুইচ ইজ ক্যান নট বি, দেখো হুইচ ইজ ক্যান নট বি কি, হুইচ ক্যান নট বি কারেক্টেবল, সেটা হচ্ছে কি ইনকরিজেবল। ইনকরিজেবল মানে সংশোধনের অযোগ্য, নট অ্যামেন্ডেবল যেটা। আর এটা বলছি, হ্যাঁ না, ইলিজিবল মানে হচ্ছে যেটা বোঝা যায় না, দুর্বোধ্য, মানে একদিনই বোঝা যাবে না। এটা বলছে দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার,
মানে ক্লিয়ার অতটাও নয়, অস্পষ্ট। অস্পষ্ট মানে কি? অ্যাম্বিগুয়াস, বুঝে গেছো? অ্যাম্বিগুয়াস। ইলিজিবল মানে দুর্বোধ্য, ঠিক আছে, যেটা বোঝা যাবে না, ক্লিয়ার করবে। আরটা কি বললে তুমি? ইনকারিজেবল। ইনকারিজেবল মানে যেটা সংশোধনের অযোগ্য। তিনটেই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এই জন্যই ভুল করলেও শেখা যায়। আচ্ছা, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এটাও তো পরীক্ষায় প্রায় আসে। ওয়ান হু রানস অ্যাওয়ে, যে আইনের দরবার থেকে পালানোর চেষ্টা করে। রানস অ্যাওয়ে ফ্রম, একদম ভেরি গুড। ফুগিটিভ। ফুগিটিভ, যে আইনে থেকে পালানোর চেষ্টা করে তাকে বলে ফুগিটিভ। বানানগুলো মুখস্থ রাখে। ফুগিটিভ, যারা এসআইয়ের এক্সাম দেবে তার জন্য ইম্পর্ট্যান্ট এগুলো মনে রাখাটা, ঠিক আছে? তারপরে দেখি, বলো ভাই। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় গো? তখন তো বলিনি, বলো। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিয়ন। ফ্রান্সের লিয়ন শহর। এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাই, একটু মুখস্থ রাখবেন। আচ্ছা, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কবে? যে আমি একটা জিনিস বুঝো না, তোমাদের পিওয়াই কিউ তোমরা পড়ো না কেন? পিওয়াই কিউ কমন আসে কবে? 13 আগস্ট ভাই। পিওয়াই গুলো একটু পড়ে নেবে। আরে সোজা করছে। ভেরি গুড, পারা উচিত। ওনার শুধু দিমাগ চলতো, ওনার শুধু দিমাগ চলতো, তাই কত পড়া এ করে গেছে। আর আমাদের দিমাগ টিমাগ সব চলে, হাত চলে, পা চলে, দিমাগ চলে, মাথা চলে, সবই চলে, কিন্তু পড়াশোনা করতে আমাদের যত জ্বালা। হুমায়ুন নামা কে রচনা করেন? আমার যদি কেউ বলে না তুই শুধু পড়াশোনা কর, আমার যদি সত্যি কথা এখন যদি বলে তুই শুধু পড়াশোনা কর, লেখালেখি কর, তবে বেতন দেবো, আমি পড়াশোনা করে যাবো, ঠিক আছে? আবুল ফজল। গুলবাদন বেগম। আবুল ফজল, হুমায়ুন নামা গুলবাদন বেগম। আচ্ছা, ভেরি গুড, গুলবাদন বেগম। গুলবাদন বেগমটা কে ছিল? একদম তো তাই, আমি তো লিখলাম ভুলভাল, তোমরা তো কি বলো তাই। হুমায়ুন নামা লেখা আর গুলবাদন বেগম। এই গুলবাদন বেগম কে ছিলেন? হুমায়ুনের কে ছিল? সিস্টার ছিল, হ্যাঁ। আর আকবর নামা লিখেছিল হচ্ছে আবুল ফজল, তাই তো? সরকার উপাধি, এই উপাধিগুলো আছে ইতিহাসে, তোমরা জানো সবাই। সরকারি উপাধিটা কার ছিল বাবু, বলো? সরকারি বলো, কুনিক বলো, শ্রেণিক বলো, কবিরাজ, লিস্যবিদহিত্র। লিস্যবিদহিত্র কে? দেখো, সরকারি ছিল কে? সরকারি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুনিক ছিল অজাতশত্রু, শ্রেণিক ছিল বিম্বিসার, কবিরাজ ছিল সমুদ্রগুপ্ত, লিস্যবিদহিত্র ছিল কে? সমুদ্রগুপ্ত। তার অ্যান্সার সঠিক। আরও আছে, সেগুলো একটু পড়ে নেবে ভাই। আচ্ছা, তারপর বলো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এগুলো ধরলাম, প্রতিষ্ঠা পড়তে বললাম, দান্তি দুর্গ, ঠিক আছে। এই বিদ্রোহগুলো, সান্তাল বিদ্রোহ বলো, সান্তাল মানে সাঁওতাল বিদ্রোহ, সান্তাল রিবেলিয়ান হয়েছিল কবে? 1855, হ্যাঁ। এইগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? এই নেতাগুলো পরীক্ষা আসে। সিধু কানু। আচ্ছা, ভেরি গুড। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? বিরসা মুন্ডা। এইগুলো মনে রাখবে। আরো কিছু কিছু আন্দোলন ছিল, কৃষক আন্দোলন, সেগুলো কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে?
আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? গোসাল। না গোসাল গোসাল। গোসাল। আচ্ছা গোসাল গোসাল হবে অ্যান্সার, গোসাল আজীবক ধর্মের। আচ্ছা মহাবীরের দীক্ষাগুরু কে ছিল? আলারা কালুয়া না, আলারা কামা। আলাদা কালমা। আলারা কামা, ঠিক আছে। অপশন পেয়ে যাও। আচ্ছা বলো তো অশোকের ধর্মগুরু কে ছিল? তার অ্যারিস্টটল করছে। অশোকের ধর্মগুরু কে ছিল? তার উপগুপ্ত ছিল কি? অশোকের কথা বলছি। কি নামটা মনে আসছে না, অপশন দিলে মনে পড়বে এটা বুঝতে হবে। হ্যাঁ অশ্বঘোষের কাছে না, অশ্বঘোষের কাছে তো নেই ওই বৌদ্ধ হ্যাঁ ধর্ম। বাবা রে, অষ্টঘোষ কার সময় বলো তো? তাহলে অপশনটা ফিরে যাবো। অপশন নেই। অষ্টকোষ তো গুপ্ত যুগে ছিল ওখানে। তাহলে উপগুপ্ত, ঠিকই আছে, উপগুপ্ত হবে সঠিক অ্যান্সার। চন্দ্রাশোক বাবুকে। আরে বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? আর জৈন ধর্মগ্রন্থের নাম কি? জৈন ধর্মগ্রন্থের নাম কি? এদের কি বলবো, জৈন ধর্মগ্রন্থের নাম বলছি ত্রিপিটক। আচ্ছা জৈন ধর্মগ্রন্থ কি ভাষায় লেখা হতো? আমার কথা বোঝা যাচ্ছে না? এখনো আসছে? তাহলে জৈনদের ধর্মগ্রন্থ কোন ভাষা ছিল? মাগধী, আর্ধ মাগধী বা প্রাকৃত ভাষা, ঠিক আছে। আর বৌদ্ধ বললে পালি ভাষা। আচ্ছা বলো তো স্বর্ণ মুদ্রার প্রচলন করেন ভারতে কারা প্রথম? ইন্দো গ্রিক, মাথায় রাখবে। অপশানে ইন্দো গ্রিক থাকলে ইন্দো গ্রিক করবে, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে কিন্তু। ওই ব্যাকটেরিয়া ফাল এসেছিল, ওরাই করেছিল। দেখো অনেক কিছুই আলোচনা করে দিয়েছি ভাই, এবার একটু পড়াশোনা করো। হ্যাঁ, সোডিয়ামের সংকেত কি বলতো? অর্ণব একটু মাথা ঠান্ডা করে বুঝবে, সোডিয়াম ক্লোরাইড বলেছি আমি। তুমি একটা জিনিস ভাবো, Na মানে সোডিয়াম আর Cl মানে ক্লোরাইড, তাহলে কি হলো? NaCl কি হয়ে গেল? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়ামের সংকেত কি? Na। এগুলো তো ভুল হয়ে যাবে, মাথা ঠান্ডা করো। পারদ বা মার্কারির সংকেত কি? সোনার সংকেত কি? আর রূপা? সব থেকে দেখো তড়িতে সব থেকে বেশি সুপরিবাহী সেটা কিন্তু হচ্ছে রূপা, কিন্তু রূপার দাম বেশি বলে তামা ইউজ করা হয়। আচ্ছা বলো তো পটাশের সংকেত কি? এগুলো মাথায় রেখো। ইউরিয়ার সংকেত কি? কি বলো? এনে। ইউরিয়ার সংকেত কি? আচ্ছা অ্যামোনিয়ার সংকেত কি? NH3। আর ইউরিয়ার সংকেতটা আমাকে দেখে জানাবে, হ্যাঁ, OMR-এ জানাবে তোমরা। আর যারা ভিডিওতে দেখছো তারা এমনি জানাবে। সোজা কোষে ধরে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিয়ে কতগুলো হাড় থাকে? আর যদি বলে হচ্ছে একটা শিশুর
306 300 বেশি 304 306 না 300 বেশি 300 বেশি 300 কাছে তারপর বলো why do you stare dash her at ভেরি গুড at আরে অ্যাড কেন হলো বলো তো স্টেশনে তাকানো এক দৃশ্যে তাকানো। একদম স্টেয়ার অ্যাট লুক অ্যাট মাথা রাখবে এগুলো হ্যাঁ লুক এট তারপরে লাফ অ্যাট মানে হাসার ক্ষেত্রেও অ্যাট ইউজ করি তাকানো অর্থেও আমরা ওই না লুক অ্যাট দ্য মুন স্টেয়ার মানে কি বলতো বিড় করে তাকানো পিট করে তাকানো যেটা বলে ভেরি গুড ভালো লাগলো বলতে পারলে এই জন্য আচ্ছা বলো দেখি তোমরা পারবে হর্সের মাস্কুলাইন জেন্ডার কি Mare. হ্যাঁ Mare. কি Mare. হর্স হচ্ছে হর্স কি হর্সই হচ্ছে মাস্কুলাইন জেন্ডার মেয়ার হবে 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 Okay. মেয়ার ঠিক আছে চলো দেখি তোমাদের একদিন পুরো একদম দেখি নিয়ে আসি একদিন ম্যারাথন করাই জিকে এরকম পুরো কোশ্চেন থাকবে অ্যান্সার করে হুড়পাড় করে আচ্ছা গড়পা না গড়বা Gorba. গুজরাট দাদা গুজরাট রাউফ হিকত রাউত জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ভেরি গুড গড়বা গুজরাট রাউফ হিকত জম্মু কাশ্মীর ভেরি গুড এই যে পড়াশোনা মোটামুটি আছে আচ্ছা ফিফা বিশ্বকাপ কবে সালে শুরু হয়েছিল 1930 উরুগুয়ে জিতেছিল উরুগুয়েতে হয়েছিল আচ্ছা প্রথম জিতেছিল কারা আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে ফাইনাল জিতেছিল উরুগুয়ে উরুগুয়ে লাস্ট ফিফা কত সালে হলো 2000 এই দাদা এই তো কবে হলো 22-এ এটা কারা পেয়েছিল আর্জেন্টিনা এ কে ভাই ওই দাদা ট্রেনে আছি ওই জন্য ট্রেনে আছে একটু কম কথা বলেন তারা বলছে বেশি সব চলো কম্পিউটার এর প্রথম ভাষা ফোরট্রান পরীক্ষা আসে হ্যাঁ আচ্ছা আর একটা আছে দেখবা পরম দিয়ে আসে পরম কত 100 জানো 800 এটা কি সুপার ফাস্ট বিমান এটা প্রথম কম্পিউটার সুপার ফাস্ট সুপার ফাস্ট না সুপার কনিক না কি বলে যাই হোক সুপার ফাস্ট কম্পিউটার যাই বলো পরম 800 এগুলো কিন্তু ভারতের এগুলো হ্যাঁ প্রথম 800 হবে দাদা তো 800 তো লিখলাম 8000 হ্যাঁ 1000 হবে 100 না যাই হোক হবে ওটা দেখে নিও আমি বললাম তো 8000 ঠিক আছে আচ্ছা অ্যাক্টরের ফেমিনাইন জেন্ডার এই জেন্ডারগুলো পড়বে হ্যাঁ লিস্ট দিয়ে দেবো অ্যাক্টরের ফেমিনাইন জেন্ডার কি অ্যাক্ট্রেস সোয়াটাই পরীক্ষা আছে দেখবা ভেরি গুড এই ব্যাচেলার বানানটা পরীক্ষা আসে হ্যাঁ ব্যাচেলার কি LOR ব্যাচেলর হবে কি জানো LLOR বলো এখনো হ্যাঁ স্পিনস্টার হ্যাঁ ব্যাচেলারের ফেমিনাইন যারা মেয়েরা আছে তাদের বলে স্পিনস্টার বলে হ্যাঁ সে বাংলায় কি একটা বলে আইবুড়ো মেয়ে তাই তো
মঙ্ক মানে কি সন্ন্যাসী, আর নান মানে কি সন্ন্যাসিনী। এটা একটু মনে রেখে এগুলো একটু। আচ্ছা কারেজিয়াস তোমাদের দেখি পারো কিনা, এগুলো তোমাদের নিয়ম শেখাবো। কারেজিয়াস, কারেজিয়াসের বোল্ট, আচ্ছা কারেজিয়াস ঠিক আছে, সাহসিকতা, তোমার সিনোনিম বলছে, ভেরি গুড, ভালো লাগলো। বোল্ড, সাহসিকতা, ভালো লেগেছে শুনে। যাই হোক, তো কারেজিয়াসের হায়েস্ট ডিগ্রি কি হবে? হায়েস্ট ডিগ্রি বোঝো তো? না, হায়েস্ট ডিগ্রি কার বলে? সুপারলেটিভ, একদম ভেরি গুড, সুপারলেটিভ, সুপারলেটিভ বলে হায়েস্ট ডিগ্রি। তো কারেজিয়াসের সুপারলেটিভ ডিগ্রি কি হবে? মোর কারিয়াস, মোস্ট কারেজিয়াস, মোস্ট কারেজিয়াস। সুপারলেটিভ মোস্ট কারেজিয়াস। আচ্ছা এটা কেন হলো না, কারেজিয়াসিস্ট কেন হলো না, কে বলতে পারবে? এটা বড় শব্দ উচ্চারণ করতে একটু অসুবিধা হয় বলে মোর আর মোস্ট। এই ভুলভাল শিখে রেখেছে মেয়েটা, শিখেছে কিন্তু ভুলভাল শিখে রেখেছে। দুটো সিলেবেল। এই সি লেভেল থাকলে তখন ওটা বড় ও বড় শিখেছে বড় বলে না, তুই শিখেছো ঠিক আছে কিন্তু ভুল শিখে রেখেছে। দেখো ক্লিয়ার করে দিই ভাই, সিলেবেল বলে একটা ওয়ার্ড আছে। সিলেবেল বাংলায় যেটাকে কি বলে, সেটা দল বলে। বাংলায় যেমন একটা রুদ্র দল, একটা মুক্ত দল, আর আমাদের সিলেবেল মানে হচ্ছে, দেখো সিলেবেলটা কী জিনিস, আমরা যে উচ্চারণ করি কোনো একটা শব্দ, তার যে এক একটা পজ হয় সেটা হচ্ছে কি সিলেবেল, মাথায় রাখবে। যেমন আমি যদি বলি গুড, গুডের ভিতরে কোনো পজ পেলাম না, না, তাহলে গুড দেখো আমরা যেটা সব পড়ি সেটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে থাকে। এর গুডের কম্পারেটিভ ডিগ্রি যখন কম্পেয়ার করব তখন কি গুড বেটার, গুডের থেকে উচ্চ পদ আছে। তারপর দেখো বেস্ট, এদের হলো কিন্তু ডিগ্রি হলো। যখন বিউটিফুল, বিউটিফুল দেখো আমরা বলি না বিউটিফুল, বিউটিফুলেস্ট, বিউটিফুলার বলি না, কারণ দেখো গুডের সিলেবেল একটা, এবার বিউটিফুল দেখো সিলেবেল কটা, বিউটিফুল কটা আসলো, তিনটে আসলো। এই জন্য কিন্তু যখন আমরা দেখব যাদের সিলেবেল একের অধিক তখন আমরা ডিগ্রি করতে গেলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর ইউজ করব, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট ইউজ করব। এই জন্য যে কারেজিয়াস ওয়ার্ডটা বলেছেন, দেখো কারেজিয়াস তিনখানা সিলেবেল, কারেজিয়াস, এই তিনটে সিলেবেল একের অধিক, তার জন্য লিখতে হবে কি মোস্ট কারেজিয়াস। বুঝতে পেরেছো বাপু? এই গুডের জায়গায় ওয়েলও থাকতে পারে, মাথায় রাখবে, গুডের জায়গায় ওয়েলও কিন্তু থাকতে পারে। গুডের জায়গায় ওয়েলও থাকতে, দে আর সিমিলার কিন্তু ওয়েল, তো ওয়েলেও কিন্তু ওয়েল এও কিন্তু হয় না, ওয়েল। তো এইটা কিন্তু সেম। তো গুড বা ওয়েল যদি থাকে তাহলে বেটার বেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে কেন সিলেবেলের ফ্যাক্ট। যেমন ফার্স্ট দুটো না কিন্তু ফার্স্ট আমরা বলি, তো ফার্স্টের ফার্স্টেস্ট আর ফার্স্টার, ফার্স্টার। এবার দেখো ফার্স্ট, এখানে একটা পরীক্ষা আছে ফার্স্ট থেকে, কি ফার্স্টের দেখবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বোথ আর সেম, এটা কিন্তু মাথায় রেখো। ফার্স্টের অ্যাডভার্ব যেটা ফার্স্টলি কিন্তু কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে, ফার্স্টলি বলে ফার্স্ট মানে দ্রুত, দেখো ফার্স্টের অ্যাডজেক্টিভও যা, ফার্স্টের অ্যাডভার্ব তাই, এটা কিন্তু মাথায় রাখো। ডিগ্রি বোঝা থেকে অ্যাডভার্ব বোঝালাম বলে মাথা বার গুলিয়ে দিও না। তো আশা করি এবার ক্লিয়ার হয়েছে যে কোনগুলোকে আমরা সিলেবেল করতে পারি, মানে কি সিলেবেল যদি একের অধিক থাকে তাহলে সেগুলো ডিগ্রি করা যায়, না হলে মোস্ট বা মোর দিয়ে আমরা ডিগ্রি করে থাকি ভাই। আচ্ছা তোমাদের একটু কাজ দিই, হ্যাঁ তোমরা কিছু জেন্ডার মুখস্থ করো তো। জেন্ডার আমি কিন্তু ধরবো, দেখি কতগুলো, যেখান থেকে জোগাড় করে মুখস্থ করো। আজকেও জোগাড় করতে পারলে কারো কাছ থাকলে তো ওএমআর গ্রুপে দিয়ে দাও, তাহলে সুবিধা হয়ে যাবে সবার। চলো 1 ঘন্টা আলোচনা করেছি, অনেক কোশ্চেন নন স্টপ বকে গেছি। আশা করি অনেক কিছু বুঝতে পেরেছো, কোথা থেকে কোশ্চেন